আপনার কি গাঁঠে গাঁঠে যন্ত্রণা হয়? যন্ত্রণা সকালের দিকে অত্যাধিক বেশি থাকে, আবার দেখবেন সন্ধে হওয়ার সাথে সাথেই যন্ত্রণা ধীরে ধীরে কমে আসছে। যে জায়গাতে যন্ত্রণা হচ্ছে সে জায়গাটি লাল হয়ে ফুলে আছে। আবার হয়তো কখনো দেখবেন জয়েন্টগুলি স্টিফ হয়ে আছে, আর না হলে জয়েন্টগুলি যখন মুভমেন্ট করছেন তখন অত্যাধিক কষ্ট হচ্ছে। যদি আপনার এরকম ধরনের সমস্যা হচ্ছে তাহলে আপনার রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেতে পারে। এই ইউরিক অ্যাসিড আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম এবং বাইকার্বনেট অ্যালকালাইনের ব্যালেন্স মেনটেন করে। কিন্তু আমাদের রক্তে যখন এই ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখতে পাওয়া যায়। আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়ে যাওয়ার যেটি প্রধান কারণ সেটি হলো আমাদের শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডটিকে ইউরিনের মাধ্যমে কিডনি আমাদের শরীরের বাইরে বের করে দেয়। কিন্তু কিডনি যখন ওই অতিরিক্ত ইউরিক অ্যাসিডটিকে আমাদের শরীরের বাইরে বের করতে পারে না, তখন আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। এবং এই ইউরিক অ্যাসিড যখন দীর্ঘ সময় ধরে রক্তের মধ্যে থাকে তখন সেটি ক্রিস্টালাইজড হতে শুরু করে, এবং সেই ক্রিস্টালগুলি আমাদের জয়েন্টের কাছে গিয়ে এবং আমাদের স্কিনের নিচে ডিপোজিট হতে শুরু করে, আর তার ফলে এরকম ধরনের সমস্যার সৃষ্টি হয়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা এমন 10টি খাবারের বিষয়ে জেনে নেব যে 10টি খাবার আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তো বৃদ্ধি করেই না, উপরন্তু আপনার রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে। এবং সবশেষে আমরা জেনে নেব একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের খাবার দাবারের দিকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং প্রত্যেকটি বিষয় খুব মনোযোগ সহকারে শুনুন। দেখুন, আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পাওয়ার বিভিন্ন কারণ রয়েছে, কিন্তু তার মধ্যে যেটি প্রধান কারণ সেটি হলো আমরা সারাদিনে যে সমস্ত খাবার খাই সেই খাবারের মধ্যে যদি পিউরিনের মাত্রা বেশি থাকে, অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে পিউরিনের মাত্রা বেশি থাকে সেই সমস্ত খাবার খেলে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়। ওই পিউরিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে যেয়ে সেটি যখন ব্রেকডাউন হয়ে যায় তার ফলে ইউরিক অ্যাসিডের সৃষ্টি হয়। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সমস্ত পিউরিন রিচ ফুড রয়েছে সেই পিউরিন রিচ ফুডগুলিকে আমাদেরকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে, এবং সেই কথা মাথায় রেখেই আমাদের খাদ্য তালিকা বানাতে হবে। ইউরিক অ্যাসিড কম করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম যে খাবারটি আমি সাজেস্ট করব সেটি হলো আপেল। দেখুন, আপেল হলো এমন এক ধরনের ফল যে ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। মোটামুটি একটা আপেলের মধ্যে 3 থেকে 7 গ্রাম পর্যন্ত ফাইবার পাওয়া যায়, এবং সেই ফাইবারটা একটি হাই কোয়ালিটির ফাইবার। আপনার শরীরে অর্থাৎ আপনার খাবারে যখন ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে থাকে সেই ফাইবার আপনার শরীরের অতিরিক্ত ইউরিক অ্যাসিডটিকে অ্যাবজর্ব করে নেয়, এবং অ্যাবজর্ব করে নিয়ে পায়খানার মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করে দেয়। এছাড়া আপেলের মধ্যে রয়েছে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড আপনার শরীরে ইউরিক অ্যাসিড সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে কম করতে সাহায্য করে। সারাদিনের খাদ্য তালিকাতে একটি আপেল আপনারা অবশ্যই রাখবেন। আমরা দ্বিতীয় যে খাবারটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো অ্যাপেল সাইডার ভিনিগার। দেখুন, এই অ্যাপেল সাইডার ভিনিগার আজকাল মার্কেটে খুবই ইজিলি অ্যাভেলেবেল। এই অ্যাপেল সাইডার ভিনিগারেও আপেলের মতনই প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড রয়েছে। এই ম্যালিক অ্যাসিড শুধুমাত্র আপনার শরীরে ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যাগুলিরই সমাধান করে না, তার সাথে সাথে আপনার শরীরে যে ইউরিক অ্যাসিড রয়েছে সেটিকে ব্রেকডাউন করে এবং আপনার শরীরের বাইরে ফ্লাশ আউট করতে সাহায্য করে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকাতে আপনি অ্যাপেল সাইডার ভিনিগার রাখতে পারেন। 2 থেকে 3 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার 1 গ্লাস জলের মধ্যে মিক্সড করে নিয়ে সারাদিনে যে কোনো একটি ফিক্সড টাইমে আপনি এটিকে সেবন করুন। অর্থাৎ মনে করুন আপনি যদি প্রতিদিন সকালবেলা খাচ্ছেন তো প্রতিদিন আপনি সকালবেলায় এটি খাওয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি উপকার পাবেন। আমরা তৃতীয় যে খাবারটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো জল। দেখুন, গবেষণায় দেখা গেছে যে সমস্ত মানুষরা পরিমাণে কম জল খান
সেই সমস্ত মানুষরা বেশিরভাগ কিন্তু ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন। তাই আপনাকে সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এই জল আমাদের শরীরকে হাইড্রেট করার সাথে সাথে আমাদের শরীরের ক্লিনিং এজেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ আমরা সারাদিনে যদি বেশি পরিমাণ জল খাই সেক্ষেত্রে কিন্তু আমরা ইউরিন পাসও বেশি বেশি পরিমাণ করে থাকি। আর ইউরিন পাস করার সময় আমাদের শরীরে যে সমস্ত টক্সিন আছে সেই টক্সিনের সাথে সাথে ইউরিক অ্যাসিডও কিন্তু আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট হয়ে যায়। তাই যদি আপনি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন সারাদিনে অন্তত 8 থেকে 9 গ্লাস জল অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। বেরিজ, দেখুন আপনার শরীরের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কম করার জন্য বেরিজ কিন্তু যথেষ্ট লাভদায়ক সাবিত হতে পারে। বেরিজের মধ্যে এক ধরনের সাবস্টেন্স রয়েছে যার নাম হলো অ্যান্থোসায়ানিন। এই অ্যান্থোসায়ানিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ রয়েছে, যেগুলি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা তো কম করেই, তার সাথে সাথে ইউরিক অ্যাসিড যে আপনার শরীরে ক্রিস্টালাইজড হয় এবং সেই ক্রিস্টালগুলি আপনার শরীরে গিয়ে যে ডিপোজিট হতে শুরু করে সেগুলির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তাই যদি আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি যে কোনো প্রকারের বেরি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। আপনি ব্লুবেরি খেতে পারেন, আপনি ব্ল্যাকবেরি খেতে পারেন, আপনি স্ট্রবেরি খেতে পারেন, আপনি যে কোনো প্রকারেরই বেরি খান না কেন এক্ষেত্রে আপনি সমান উপকারিতা পাবেন। 2015 সালের একটি স্টাডিতে দেখা গেছে আপনি যদি নিয়মিতভাবে লেমন জুস খান তাহলে আপনার রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা ধীরে ধীরে কমে আসে। কারণ আপনারা যখন লেমন জুস খাবেন সাথে সাথে আপনাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট বেশি পরিমাণ রিলিজ হতে শুরু করে। আর এই ক্যালসিয়াম কার্বনেট ইউরিক অ্যাসিডকে ব্রেকডাউন করতে সক্ষম। তার ফলে আপনার রক্ত থেকে ধীরে ধীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে আসে। তাই সারাদিনের যে কোনো এক সময়তে বেশি পরিমাণ লেমন জুস নিয়ে 1 গ্লাস জলের সাথে মিশিয়ে আপনি পান করতে পারেন। গবেষণায় দেখা গেছে যদি আপনি নিয়মিতভাবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খেতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের ইউরিক অ্যাসিড লেভেলকে মেনটেন করে এবং তার সাথে সাথে আপনার শরীরের এক্সট্রা ইউরিক অ্যাসিডটিকে শরীর থেকে এলিমিনেট করে দিতে সাহায্য করে। তাই অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকাতে আমলকি, পেয়ারা, কিউই, কমলা লেবু, পাতিলেবু, টমেটো খাদ্য তালিকায় রাখতে পারেন। অলিভ অয়েল আপনার যে কোনো খাবার তেলের খুব ভালো একটা সাবস্টিটিউট হতে পারে। তার কারণ অলিভ অয়েলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি। তাই নিয়মিতভাবে আপনার খাদ্য তেল হিসাবে আপনি যদি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলকে আপনার খাদ্য তালিকায় সামিল করতে পারেন তাহলে কিন্তু আপনার শরীরের ওজন কম হওয়ার সাথে সাথে আপনার রক্তে কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেলও মেনটেন হয়। যে সমস্ত মানুষরা ইউরিক অ্যাসিড বা গাউট বা গেঁটে বাতের সমস্যায় ভুগছেন সেই সমস্ত মানুষদের খাদ্য তালিকায় যে সমস্ত খাবার রয়েছে তার মধ্যে কিন্তু ফাইবার রিচ ফুডের পরিমাণ বাড়ানো উচিত। অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি সেই সমস্ত খাবারকে কিন্তু তাদের খাদ্য তালিকায় বেশি বেশি করে যোগ করা উচিত। তার কারণ আপনার শরীরে যখন ফাইবার প্রবেশ করে তখন সেই ফাইবার আপনার রক্ত থেকে ইউরিক অ্যাসিডকে অ্যাবজর্ব করে নেয় এবং শরীরের বাইরে সেটিকে ফ্লাশ আউট করতে সাহায্য করে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে ওটস, আপেল, কমলা লেবু, ব্রকলি, নাশপাতি, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, শসা, সেলারি, গাজর এবং সমস্ত ধরনের দানা শস্যকে আপনাদের খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করুন। কলা এমন এক ধরনের ফল যার মধ্যে পিউরিনের মাত্রা রয়েছে খুব কম পরিমাণে, যে পিউরিন ব্রেকডাউন হওয়ার পরেই আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয় এবং তার সাথে সাথে কলা কিন্তু ভিটামিন সি এর খুব ভালো একটা সোর্স। আর এই ভিটামিন সি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলকে মেনটেন করতে সাহায্য করে। তাই সারাদিনে 1 থেকে 2টি কলা আপনি অবশ্যই খান আপনার ইউরিক অ্যাসিডের লেভেলকে মেনটেন করার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, গ্রিন টি। দেখুন গ্রিন টির মধ্যে এপিগ্যালোকেটাচিন 3 গ্যালেট বলে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কম করতে সক্ষম এবং তার সাথে সাথে ইউরিক অ্যাসিড সংক্রান্ত আপনার শরীরে যে সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্ত সমস্যাগুলিকেও কিন্তু কম করতে সক্ষম। তাই অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডের মাত্রা কম করার জন্য সারাদিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি খাওয়ার অভ্যেস করে ফেলুন। এখন আমরা জেনে নেব যে একজন ইউরিক অ্যাসিডের পেশেন্টের সারাদিনে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয়। দেখুন আমি আগেই বলেছি যে আমরা যে সমস্ত পিউরিন রিচ ফুড খাই, অর্থাৎ যে সমস্ত খাবারে পিউরিনের মাত্রা বেশি থাকে, সেই পিউরিন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে গিয়ে যখন ব্রেকডাউন হয়
তখন ইউরিক অ্যাসিডের উৎপত্তি হয়। তাই পিউরিন রিচ ফুডগুলিকে আমাদের খাদ্য তালিকা থেকে অবশ্যই বাদ দিতে হবে। এখন স্বভাবতই আপনার মনে প্রশ্ন হতে পারে যে এমন তো অনেক খাবার রয়েছে যে সমস্ত খাবারে পিউরিন পাওয়া যায়, তাহলে কি সেই সমস্ত খাবার আমরা অ্যাভয়েড করে চলবো? দেখুন, সেটা কোনোদিনই সম্ভব নয়। আপনার সারাদিনে পিউরিন ইনটেকের যেটা লিমিট সেটা হলো 400 mg, অর্থাৎ 400 mg পিউরিন আপনি সারাদিনে খেতে পারেন। এখন যে খাবারটি আপনার সন্দেহ হবে যে এর মধ্যে পিউরিনের মাত্রা বেশি থাকতে পারে, আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন সেই খাবারটির মধ্যে পিউরিনের মাত্রা কত রয়েছে। সেইভাবে আপনারা নিজেদের একটি খাদ্য তালিকা বানিয়ে ফেলতে পারেন। তবুও আমরা এমন কিছু খাবার এখন আপনাদের সাথে আলোচনা করব যে খাবারগুলির মধ্যে পিউরিনের মাত্রা অত্যাধিক। সেই সমস্ত খাবারগুলিকে আপনারা নোট ডাউন করে রাখতে পারেন এবং সেগুলিকে আপনাদের খাদ্য তালিকা থেকে আপনারা অবশ্যই বাদ দিয়ে দিতে পারেন। যে কোনো পশু পাখির অর্গান মিট, অর্থাৎ যে কোনো পশু পাখির লিভার বা পশু পাখির কিডনির যে মাংস, সেই সমস্ত মাংসগুলিকে আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে, কারণ অর্গান মিটের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে। যে কোনো প্রকারের রেড মিট, তাতে সেটি আপনার ভেড়ার মাংস হতে পারে, গরুর মাংস হতে পারে, শূকরের মাংস হতে পারে, ছাগলের মাংস হতে পারে, যে কোনো প্রকারের রেড মিট আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। বেশিরভাগ সি ফুডের মধ্যে প্রচুর পরিমাণে পিউরিন থাকে, তাই যে কোনো সামুদ্রিক মাছ আপনাদেরকে যতটা সম্ভব অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। হাই পিউরিন ভেজিটেবল, অর্থাৎ বেশ কিছু সবজি রয়েছে যে সবজির মধ্যে পিউরিনের মাত্রা বেশি রয়েছে, যেমন আপনার পালং শাক, মটরশুঁটি, ফুলকপি, স্প্রাউট, এই সমস্ত সবজির মধ্যে পিউরিনের মাত্রা অত্যাধিক, তাই এই সমস্ত সবজি না খেলেই ভালো হয়। অ্যালকোহল, আপনি যদি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন এবং অ্যালকোহল খাওয়ার অভ্যেস আপনার রয়েছে, তাহলে কিন্তু অ্যালকোহলকে যতটা সম্ভব কম করে দিতে হবে এবং বন্ধ করে দিতে পারলে সব থেকে ভালো হয়। তার সাথে সাথে যে কোনো প্রকারের জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুড আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যে কোনো প্রকারের সুগারি ফুড, অর্থাৎ যে কোনো প্রকারের মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস যতটা সম্ভব কম খান। যে কোনো প্রকারের সফট ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস আপনারা যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করুন। এই সমস্ত খাবারগুলি যদি আপনারা অ্যাভয়েড করে চলতে পারেন এবং তার সাথে সাথে আগে যে 10টি খাবার বলেছি সেই 10টি খাবারের মধ্যে কিছু খাবার আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন এবং নিয়মিতভাবে যদি আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, দেখবেন ধীরে ধীরে আপনার শরীরের থেকে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে এসেছে। আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর বরাবরের মতো আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।